ওই এজেন্টগুলো কি করছে, সব বাক্সগুলো একত্রিত করে তারপরে এজেন্টগুলো ঢুকাইছে। তার মানে কতগুলো বাক্স এলো এটার কোনো প্রমাণ নাই, তারা কতগুলো দিল, ভোট কতগুলো কেন্দ্র হলো এটার কোনো প্রমাণ নাই। তাই আগামী দিনে একটা সঠিক ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকারটা এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করবে। সেই সরকারকে পরিচালিত করতে হলে আমাদেরকে ভালো একটা মানুষকে নির্বাচন করতে হবে। শুধু আমরা নির্বাচন করলে হবে না, আমাদের মতো সারা বাংলাদেশে নির্বাচন করবে। সেই ক্ষেত্রে আমরা তাকে ভালো মানুষ হিসেবে দেখবো, তাকেই আমরা নির্বাচিত করব। এই আশা আমার প্রত্যাশা আপনাদের প্রতি থাকবে। আরেকটা হলো, আমাদের এই এলাকার সন্তান ঢাকা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবু সাহেব, উনি কালিয়াপুরের সন্তান, আমাদের গাজীপুর বিএনপির বৃহত্তর গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ছিলেন। উনি ধানের শীষের প্রতীক দিয়ে আমাদের মাঝে আসবেন। উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উনি একজন ভালো মানুষ। সেই হিসেবে আপনাদের প্রতি আশা রাখি, ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনাকে ধানের শীষের প্রতীক দিয়ে আসলে ওনাকে আপনারা সহযোগিতা করে ওনাকে জয়যুক্ত করবেন, এই আশা রেখে এবং আগামী দিনে আমাদের সফলতা কামনা করে, আজকের এই নির্মাণ শ্রমিকদের সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার, এই দেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই বান্নারা এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। এখন আমাদের দোয়া অনুষ্ঠিত হবে, এরপর সমাবেশে একটি শুভেচ্ছা বক্তব্য দিন, এরপরে সুবর্ণের ব্যবস্থা আছে। আপনারা যারা বসে আছেন চেয়ারে তারা কেউ উঠবেন না, যাবেন না, আপনাদের যার যার চেয়ারে খাবার পৌঁছে দিন এবং ইস্যুতে যারা আছেন তারাও ঠিক যে তারা আছেন বসে থাকবেন। এখন দোয়া পরিচালনা করছেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান আদমি হুজুর, তাকে আজকে দেওয়ার আগে আজকে এই অনুষ্ঠানে গাজীপুর জেলা ইউনিয়নের বাংলা শাখার সম্মানিত সভাপতি শেখ সামাদ ভাইকে আজকের অনুষ্ঠান আলোচনার প্রথম পর্যায়ে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে গাজীপুর জেলা এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, বিএনপি নেতা নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং আমার এই গাজীপুর জেলার আমার মৌচাক বান্নারা শাখা শ্রমিক ভাইদের সবাইকে আন্তরিক সালাম। এর সাথে আমি বলতে যোগাযোগ করে সবাই কাজ করব। আমাদের আর কোনো দাবি নাই, আমরা এই অফিসে এত মিলেমিশে থাইকে এই সংগঠন উন্নত করব। আর আমাদের ভাই কামরুল ভাইয়ের সাথে বা তার সহযোগিতা নিব, কেউ জানি আমরা নির্যাতিত না হই। এই বলে আমার বক্তব্য শেষ করে আজকে সবার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সভাপতি সভাপতিকে। আর অনেকে দোয়া চেয়েছেন। আমাদের প্রবীণ নেতা কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের দীর্ঘদিনের সহসাধারণ সম্পাদক জনাব বেলায়েত ভাই অনেক অসুস্থ হয়ে এবারকে হাসপাতালে ভর্তি, তার জন্য সকলে দোয়া করবেন। এখন দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান আবিদ হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহিউদ্দিন সাহেব তিনি ইন্তেকাল করেছেন। তিনি শ্রমিক দলের নেতা ছিলেন। সুলতান মাহমুদ তিনিও ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। এবং যারা আজকে সুন্দর পরিবেশ করে দিয়ে গেছেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা বোনেরা তারা নিজের রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, অনেকে ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করবেন। তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা পবিত্র কালামুল শরীফ থেকে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। এরপরে আমরা মোনাজাতের দিকে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد اللهم آمين ربنا ظلمنا